আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন। এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী। লক্ষ্মীপুর পৌরসভার অধীনে থাকা লক্ষ্মীপুর বাজারে 9 মাসের জন্য টেন্ডারের মাধ্যমে লেসি হলেন দিলীপ রায়। শিলচরের পঞ্চায়েত রোড এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে এক শান্তি সভার আয়োজন করা হয়। দোকানে একটি মোবাইলের লক ভাঙতে এসে অপর আরেকটি মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে চম্পট দেয় চোর। ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে কৈলাসহরে ঊনকোটিতে বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। মেঘালয়ের কয়লাখনিতে মৃত্যু ঘটে কাজের বাজার জিপির বছর 40-এর আলিমুদ্দিনের। ভিআইপি সড়কের পানগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছে আরো 2 জন। এখন দেখে নিন বিস্তারিত। লক্ষ্মীপুর পৌরসভার অধীনে থাকা লক্ষ্মীপুর বাজারে 9 মাসের জন্য টেন্ডারের মাধ্যমে লেসি হলেন দিলীপ রায়। তিনি সর্বোচ্চ 2,81,000 দরপত্র জমা দেন। মার্চ 2024 পর্যন্ত লক্ষ্মীপুর বাজারে লেসি হিসেবে থাকবেন তিনি। এই বাজার পেতে মোট 5 জন টেন্ডার দিয়েছিলেন। শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাসের উপস্থিতিতে উক্ত টেন্ডার বক্স খুলে দরপত্র যাচাই করে দেখা যায় দিলীপ রায় রয়েছেন সকলের শীর্ষে। অসুবিধা আসলো, যাতে প্রথম আমরা উদ্দেশ্য আছে যে এখানে আমরা রাস্তাটা ফ্রি করতাম, মানে ফুটপাথ টু ফুটপাথ ফ্রি করিয়া আমরা বাজারটা ডাকবো। তা আমরা কিছুদিন ধরে এটা চেষ্টা করিয়া আমরা এটা ফুটপাথ টু ফুটপাথ ক্লিয়ার করছি, যাতে গাড়ি ট্রাফিক পয়েন্ট না বোয়ানি হয়। তাই এটা করার পরে এখন ওপেন হয়েছে। তাই আজকে আমরা 15 দিন আগে আমরা করিয়া 15 দিন আগে না, 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে আমরা টেন্ডারকে নোটিশ দিয়ে আমরা আজকে এটা টেন্ডারটা ডাকছিলাম। আজকে টেন্ডারটা পাইছে লগিয়া ফার্স্ট। আমরা যেহেতু এবার টেন্ডারটা ডাকছি, আমরা 1 বছরের পুরো ডাক হয় না, আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে মার্চ পর্যন্ত। এবার 3 মাস পিছনে আমরা 9 মাসের জন্য আমরা এই বাজারটা ডাক দিছি। এই আজকের এই ডাকে আজকে ফার্স্ট হইছে যে প্রথম পজিশন হইছে যে দিলীপ রায়। দিলীপ রায় ফার্স্ট হইছেন, সেকেন্ড হইছেন আমরা সঞ্জয় রায়, থার্ড হইছেন অসীম রায়। তো আমরা দিলীপ রায় যে ফার্স্ট হইছেন তার প্রতি আমরা থাকবো যে যাতে তাই ফার্স্ট হইছেন তাই যখন বাজার তুলবা বা করবা, যাতে বাইরে তুলে মানুষ হয় তার প্রতি একটা ভালো ব্যবহার করিয়া যাতে জুলুম বা বেশি প্রেশার না দেওয়া হয়। যেটা চার্ট আছে সেই চার্ট অনুযায়ী যেন তোলা হয়। শিলচরের পঞ্চায়েত রোড এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে এক শান্তি সভার আয়োজন করা হয়। জেলা শাসক রোহন কুমার ঝার নেতৃত্বে আয়োজিত এদিনের সভা বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি বেশ কয়েকটি সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। গহত্যা এক অপরাধ, সরকারের জারি করা গো সংরক্ষণ আইন মেনে চলার সকলের প্রতি আহ্বান করা হয়। এছাড়াও পঞ্চায়েত রোড ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান উভয় সম্প্রদায়ের বক্তারা। সামাজিক গণমাধ্যমের গুজব ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি গুজবে কান না দেওয়ার সকলের প্রতি আহ্বান জানানো হয়। কাছাড় জেলা সহ বরাক উপত্যকা যাতে পঞ্চায়েত রোড ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য একটি শান্তি কমিটি গঠন করার সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিসবাউল ইসলাম লস্কর, করিম উদ্দিন বরভুইয়া, আনিমুল হক লস্কর, তৈমুর রাজা চৌধুরী, সুজিত দাস চৌধুরী ও মিঠুননাথ প্রমুখ। आप लोग के सामने एक बार फाइनल बोल देते हैं। सबसे पहले तो एक कंट्रोल रूम, हमारा एक कंट्रोल रूम है, लेकिन अब से हम लोग क्या करेंगे कि हर इवेंट के पहले जो हम लोग मीटिंग करते हैं, पीस मीटिंग, इससे पहले भी मीटिंग हुआ था, उसमें हम वो नंबर आप लोगों के बीच दे देंगे, ताकि अगर कभी आप लोगों को कोई रिपोर्ट मिले कि कुछ इलीगल काम चल रहा है। देखिए, काउ स्लॉटर इज इलीगल इन असम, अभी एकदम आपको एकदम एक लाइन में बोले तो। और जो लॉ ऑफ द लैंड है वो तो हम बाध्य है मानने के लिए, वी हैव टू अबाइड बाय दैट। हम लोग जो एक नागरिक जो देश में रहता है, एक तरह का ये एग्रीमेंट है कि आप देश का कानून मानेंगे तो देश आपको कुछ एक राइट देगा, एक अधिकार देगा। आप अगर देश का कानून नहीं मानेंगे तो अधिकार आपको नहीं मिलेगा। एक तरह का एक आप कह सकते हैं कि एग्रीमेंट है हमारा संविधान के साथ कि हमको संविधान को मानना है। फिर संविधान हमको फ्री शिक्षा, फ्री हेल्थ, जो भी हमको फैसिलिटी सरकार की तरफ से रोड मिलता है वो मिलेगा। अगर कुछ इलीगल काम होता है और जिसके अगेंस्ट इलीगल हुआ, अगर वही उसको रेक्टिफाई करने निकल जाएगा तो फिर दैट विल लीड टू केओस, वो फिर बहुत अराजकता की तरफ चला जाएगा। अगर मान लीजिए किसी जाति विशेष या फिर किसी मनुष्य विशेष के साथ कुछ क्राइम हुआ, उसके पास एक ही सोल्यूशन है कि वो पुलिस के पास जाए और उसका एक FIR कराए या फिर प्रशासन के पास जाए। कभी कभी हम लोग से भी चूक होता है, लेकिन इस चूक का मतलब अगर हम लोग सब
उस तरफ ही जाने लगेंगे तो फिर वो स्पाइरल आउट हो जाएगा, उस पर कुछ कंट्रोल नहीं कर पाएंगे। और हमारा अप्रोच होना चाहिए सोल्यूशन ढूंढने का। अगर कोई आदमी कुछ गलत किया जिससे किसी का सेंटिमेंट हर्ट हुआ, तो उसमें हमको सोल्यूशन ढूंढना है कि हम कैसे इसको खत्म करें, मेरे भी सेंटिमेंट को नुकसान ना पहुंचे, सामने वाले को थोड़ा सजा भी मिले आइन से, और ये बात खत्म हो। अगर उस प्रॉब्लम पे हम एक और प्रॉब्लम खड़ा कर देंगे, एक और इलीगल काम करके, फिर तो वो 1, 2, 4, 8, 16 कंपाउंड होता जाएगा ना। और ये सब समय में हम लोग को आपका सपोर्ट चाहिए। अगर आपको लगता है कि कुछ गलत हुआ है, कोई कहीं पे कुछ गलत काम हुआ है जो लॉ के अगेंस्ट है, तो आप पुलिस को बताइए। आप अगर उस काम के अगेंस्ट, देखिए सेंटिमेंट भी, सबसे पहले तो हमको ये कोशिश करना चाहिए किसी भी जाति विशेष का सेंटिमेंट हम हर्ट ना करें। कोई भी धर्म का किताब आप उठा लीजिए, कहीं ये नहीं लिखा हुआ है कि तुम उस जाति को धर्म नुकसान पहुंचाओ या उसको हर्ट करो। ये किसी धर्म की किताब में नहीं लिखा है। हर धर्म की किताब में ये लिखा रहता है कि आप सहिष्णुता के साथ रहें, मतलब एक्सेप्ट करें। বৃহস্পতিবার বিকালে সুভাষ পার্কের কোহিনুর কমপ্লেক্সের অপরদিকে জৈনক দুলাল দেবের মোবাইল দোকানে একটি মোবাইলের লক ভাঙতে এসে অপর আরেকটি মোবাইল দোকান থেকে মোবাইল চুরি করে চম্পট দেয় বাপন দেববর্মা নামের এক মোবাইল চোর। শুক্রবার দুপুর 12টা নাগাদ সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত হয় বাপন দেববর্মা নামে এই মোবাইল চোরকে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে হাতে নাতে পাকড়াও করে সুভাষ পার্ক এলাকার ব্যবসায়ীরা। পরে তাকে সুভাষ পার্ক আউটপোস্টে সমঝে দেওয়া হয়। কালকে আমি যখন কাজ করি তখন আমার দোকানে ও একটা মোবাইল নিয়ে আসলো লক ভাঙানোর লেগে। আর আমি যখন লক ভাঙি আমার একটা রিপেয়ার করা মোবাইল আসলো, ওই মোবাইলটা নিয়ে গেছে। তো ও আমার কাছে 500 টাকা চাইছে। তো আমি বলছি যে 500 টাকা আমার কাছে নাই, কাস্টমার নাই, তো এটা খুব আর্জেন্ট, তো আমি বলছি আমার কাছে নাই। তারপরে ওর মোবাইলটাও নিয়েছে আর আমার দোকান থেকে আরেকটা কাস্টমারের মোবাইলও নিয়ে গেছে। কবে নিছে? কালকে 4টা 4:30 থেকে নিয়ে গেছে। তারপরে অনেক সময় আমি বিয়ে করছি, কিন্তু বিয়ে করার পরেও পাইছি না গিটারে। আজকে কিভাবে ধরছো? আজকে ওইখানে ক্যারাম সব আছে জমির ভিতরে, তো মাস্ক লাগাই আইছে। মাস্ক লাগানো আওয়ার পরে খবর দিচ্ছে, তারপরে ওরে দুইটা নিয়ে আসছি এখানে পূজারে। আনার পরে গিয়েছি মোবাইলটা কই, মোবাইলটা নিচ্ছে না। তারপরে ভিডিও দেখাচ্ছি, পরে নিয়েছে মোবাইলটা এনে দিল। তারপরে এখন তার গার্জিয়ানকে ফোন করা হয়েছে, তার গার্জিয়ান পুলিশকে খবর দেওয়া হয়েছে। না। ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে কৈলাসহরের ঊনকোটি জেলা সংশোধনাগারের ভিতরে ঢুকে সমস্ত কয়েদিদের বিনামূল্যে হেপাটাইটিস, টিবি, এইচআইভি সহ নানা রোগের পরীক্ষা নিরীক্ষা করা হয়। শুক্রবার বিকেল দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করতে একথা জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেবি দালং। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সার্ভিলেন্স অফিসার ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ, ঊনকোটি জেলা এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক রূপম নন্দী প্রমুখ। ডিস্ট্রিক্টেও আগামীকালকে আমাদের IHTH অথবা ইন্টিগ্রেটেড STI, HIV, TB অ্যান্ড হেপাটাইটিস ক্যাম্পেইন যে প্রোগ্রাম আছে, যেটা অলরেডি আমাদের সারা স্টেটে শুরু হয়েছে, তার অঙ্গ হিসেবে আমাদের যে জেলার সংশোধনাগার আছে তাতে আমাদের আগামীকালকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামটার আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লোজ সেটিং, অর্থাৎ যে সংশোধনাগার বা যে হোমগুলো আছে, আমাদের এখানে হোম নেই, আমরা সেটা সংশোধনাগারই করব। সেখানে যারা বন্দী আছেন, সেটা যারা কনভিক্টেড অথবা আন্ডার ট্রায়াল আছেন, তাদেরকে একটা কম্প্রিহেন্সিভ চেক আপ ফর STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, HIV, TB এবং হেপাটাইটিস B এবং C স্ক্রিনিং করানো হবে। তো এর জন্যে অ্যাকচুয়ালি ক্লোজ সিটিংয়ে দেখা গেছে যে 1.93% প্রিভেলেন্স অ্যামং দ্য ইনমেটস অফ ক্লোজ সিটিং। ক্লোজ সিটিংয়ে যারা জেলে যারা থাকে তাদের মধ্যে প্রিভেলেন্সটা 1.93%, যেটা অনেকটাই হায়ার। তো সেই হায়ার প্রিভেলেন্সের কথা মাথায় রেখে আমাদের ক্লোজ সিটিংয়ে সেই স্ক্রিনিংটা করব। যদি কোনো এরকম আক্রান্ত থাকে তাদেরকে যাতে আমরা তৎক্ষণাৎ শনাক্ত করতে পারি। মেঘালয়ে কয়লা খনিতে মৃত্যু ঘটে কাজের বাজার জিপির বছর 40-এর আলিমুদ্দিনের। 15 জুন তার মরদেহ বাড়িতে নিয়ে এসে দাফন কাফন সম্পন্ন করা হয়। আলিমুদ্দিনের স্ত্রী, 2 সন্তান সহ রয়েছেন। একটি জরাজীর্ণ গৃহে তারা বসবাস করেন। অসহায় এই পরিবারের একমাত্র উপার্জনকারী আলিমুদ্দিনের মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়ে। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা কিছুটা হলেও অর্থের সাহায্য প্রদান করবেন। পরবর্তীতে সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক জুনেল হাসান ও দুর্লভচরা মণ্ডল সভাপতি নুরুল হাসান অসহায় মহিলার ঘরে গিয়ে বিধায়ক বিজয় মালাকারের তরফে নগদ 10,000 টাকা তুলে দেন। তাদের এই উদ্যোগকে এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছেন। হাজিরবাজার জিপির আওয়ালালা ওয়ার্ডের বাসিন্দা আলিমুদ্দিন
মেঘালয় কয়লার খনিতে তাল পড়ে ওনার আকস্মিক মৃত্যু হয়। এতে আমাদের গ্রামের আব্দুল মুনিম মণ্ডল ফেসবুকের মাধ্যমে বিধায়কের কাছে ওনার পরিবারের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছিলেন। বিধায়ক মহোদয় বিজয় মালাকার উনি বিষয়টা ওনার নজরে আসার সঙ্গে সঙ্গে নুরুল হাসান এবং আমার মাধ্যমে আমার সাদেক আছে, এখানে আমার মুজাবাই বুথ প্রেসিডেন্ট সহ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই পরিবারে বিধায়ক বিজয় মালাকার উনি আর্থিক সাহায্য পাঠাইছেন 10,000 টাকা। আমরা এই পরিবারের হাতে তুলে দিয়ে যাই। আর পরিবারটার আর কোনো গার্জিয়ান নাই, ছোট বাচ্চা এবং এই বয়স্ক মহিলা। আর এই পরিবার এমন অসহায়, তাই আমরা বিধায়ককে অসংখ্য ধন্যবাদ দিয়ার যে হেন পরিবারের প্রতি ওনার যে দৃষ্টি আসিল, বিশেষ করে এইভাবে ভালো কাজ করে যাওয়ার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ভিআইপি সড়কের পানগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, আহত হয়েছেন আরো 2 জন। নিহত যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা জাকির উদ্দিন লস্করের ছেলে রাসেল উদ্দিন লস্কর, আহত আব্দুল হোসেন এবং পানগ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা জয়নাল লস্কর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে শুক্রবার বিকেল 5টা নাগাদ পানগ্রাম তৃতীয় খণ্ডে এলাকায় সাইকেলে চেপে যাচ্ছিল রাসেল ও আব্দুল। হঠাৎ ডুমুরঘাট মাদ্রাসার সামনে যাওয়ার পর দ্রুতগামী মারুতি গাড়ি পিছন দিক থেকে তাদের সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় রাসেলের। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। কয়জন মানুষ আছে? 2 জন আছে। তুমি মারা গেছে নি? না না, আর একজন লইয়া যাওয়া হয়েছে হসপিটালে, আর একজন একটু জায়গা দিয়ে। আর না তার নাম জানেননি? তারা নাম জানি না, অনেকে জানতে পারি। কিতায় মারছে? ব্যান গাড়ি। কোন জায়গা দিয়েছে ঘটনা? ও তো আগে নাম কিতা জায়গার? ডুমুরঘাট নি? ডুমারঘাট মারছে। আর পানগ্রাম পাচ্ছে। গাড়ি কিতা বাকছে? গাড়ি পাচ্ছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।